হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। তো আমরা আজকে ভিশন এডুকেশনের পক্ষ থেকে প্রিভিয়াস ইয়ার্স এর ডাব্লিউবিপির কিছু প্রশ্ন নিয়ে এসেছি রিজনিং এর উপরে। তো তোমরা প্রশ্নগুলো দেখো। তো প্রথম প্রশ্ন আমাদের কি আছে, এখানে বলা আছে যে নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে। তাহলে একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে। তো সিরিজটা আমরা একটু লিখি। দেখো কি দেওয়া আছে, 1, 8, 9, 64, 25, তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, আমি সেখানে ফাঁকা রাখলাম, তারপরে কত আছে 49। তো আমি 1 কে লিখতে পারি 1 এর স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 তার স্কোয়ার, 25 কে লিখতে পারি 5 তার স্কোয়ার, আর 49 কে লিখতে পারি কি 7 তার স্কোয়ার। তো আমি কি করছি, 1 থেকে 3 যাচ্ছি, 3 থেকে 5 যাচ্ছি, 5 থেকে 7 যাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা সংখ্যা কত করে বাড়ছে, 2 প্লাস 2 করে হচ্ছে, প্রত্যেকটা সংখ্যা 2 করে বাড়ছে। তাহলে 1 থেকে 3 এসছে, 3 থেকে 5 গেছে, 5 থেকে 7 গেছে, প্রত্যেকটা সংখ্যা কি 2 করে বাড়ছে এবং তাদের স্কোয়ার হচ্ছে। যেমন 1 এর স্কোয়ার কত 1, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার কত এখানটা আছে, আচ্ছা 5 এর স্কোয়ার কত আছে 25 এবং কত আছে 7 এর স্কোয়ার হচ্ছে 49। এরপরে দেখো আমি যদি এই 8, 64 এবং এর মধ্যে একটা লিঙ্ক দেখি, 8 কে আমি লিখতে পারি কি 2 এর কিউব, 64 কে আমরা কি লিখতে পারি 4 এর কিউব। ঠিক একই রকম ভাবে তাহলে এখানটা কত হতে পারে 6 এর কিউব, 6 এর কিউব কত 216। তাহলে এই যে ফাঁকা স্থান আছে সেখানে কত হতে পারে 216। তাহলে সিরিজটা পুরো কমপ্লিট হলো। এইখানটা 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার, এইখানটা হচ্ছে 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, সেই অনুযায়ী করছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা আসলো, অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে কি, নিচের 4টি শব্দের মধ্যে 3টি নির্দিষ্ট বিষয় সাদৃশ্য, কোনটির মধ্যে সাদৃশ্য নেই, মানে কোনটি অমিল। এটা কিসে এসছে, এটা হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018-তে এসছে। তাহলে দেখো আমরা জানি পারদ, তামা, দস্তা, লোহা প্রত্যেকটাই কি ধাতু, ঠিক আছে। এর মধ্যে পারদ যেটা আছে সেই পারদ তরল ধাতু। পারদ কি, পারদ হচ্ছে তরল ধাতু। আর বাকি প্রতিটি যেটা আছে তামা, দস্তা, লোহা, ঠিক আছে, বাকি প্রতিটি কঠিন ধাতু। তাহলে বাকি প্রতিটি কি কঠিন ধাতু। তাহলে পারদ হচ্ছে কি এখানে আমাদের তরল ধাতু, আর তামা, দস্তা, লোহা প্রত্যেকটা কি কঠিন ধাতু। পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্নটা কি আছে, এখানটা আছে 55, 66 সমান সমান আছে 33, 22, 99 সমান সমান আছে 33। জানতে চেয়েছে কি যে 44, 88 সমান কত। এটা দেখো আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে এসছে, ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবল 2018 প্রশ্ন। তো 55-কে আমি কি লিখতে পারি, দেখো 55-কে আমি লিখতে পারি 5 গুণ 11। ঠিক একই রকম ভাবে 66-কে কি লিখতে পারি 6 গুণ 11। আমি কি করছি 55-র 5 নিচ্ছি, 66-র 6 নিচ্ছি। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত আসে, 5 আর 6 11 আসছে। সেই 11 গুণ যদি 3 করি তাহলে আমরা কত পাচ্ছি 33 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে 22-কে আমরা লিখতে পারি কি 2 গুণ 11। 99-কে আমরা কি লিখতে পারি 9 গুণ 11। আমি 22-এর মধ্যে থেকে 2 গুণ 11 ছিল 2 নিচ্ছি, এবং 99 যেটা ছিল তার মধ্যে 9 নিচ্ছি। তাহলে 9 আর দিয়ে কত পেলাম 11। এই 11-র সঙ্গে ফের আমরা 3 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা 33 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে আমরা যদি 44-কে যদি লিখি তাহলে 4 গুণ 11। 88-কে যদি লিখি আমরা তাহলে 8 গুণ 11। তো আমি কি নেব, আমি 4 নেব আর ওদিকের 8 নেব। তাহলে কত আসবে 8 আর 4 12। এইখানে প্রথমটাও 3 দিয়ে গুণ করেছিলাম, তারপরটাও 3 দিয়ে গুণ করেছিলাম, তো এইখানেও আমাদের কি করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 গুণ যদি 3 করি তাহলে কত পাচ্ছি আমরা 3 12 36। তাহলে সঠিক উত্তর কোনটা আসবে 36। তাহলে এই জায়গাটা আমাদের 36 আসবে। তাহলে কি করলাম আমরা 55 মানে 5 গুণ 11, তার মধ্যে 5 নিলাম। 66 মানে কি 6 গুণ 11, তার মধ্যে আমরা কত নিলাম 6 নিলাম। 5 আর 6 11 পেয়েছি, তাকে 3 দিয়ে গুণ করে 33।
ঠিক একই রকম ভাবে আমরা কি করছি, 22 22 মানে 2 গুণ 11, তার মধ্যে আমরা 2 নিলাম। 99 মানে কি 9 গুণ 11, তার মধ্যে আমরা কত নিলাম, 9 নিলাম। তাহলে 9 প্লাস 2 সমান কত আসলো, 11। সেই 11কে 3 দিয়ে গুণ করে 33। একই রকম ভাবে 44 মানে কত, 4 গুণ 11, তার মধ্যে আমরা 4 নিয়েছি। 88 মানে কি 8 গুণ 11, তার মধ্যে আমরা কত নিয়েছি, 8 নিয়েছি। এইবার তাহলে 8 আর 4 12, 3 12 36, তো 36 হচ্ছে আমাদের উত্তর। নেক্সট। আচ্ছা একটু বলে রাখি যে আমাদের এই ভিশন এডুকেশনের পক্ষ থেকে ডাব্লিউবিপি এবং কেপির একটা ব্যাচ চলছে। তার অ্যাডমিশন যে নম্বর, সেই অ্যাডমিশনের জন্য যে নম্বর আছে সেই নম্বরটা এটা, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো তো অ্যাডমিশনের জন্য। আচ্ছা পরের যে প্রশ্নটা আছে সেটা একটু বলে দিই। এখানে কি বলছে, প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে সেটা আমাদের বার করতে হবে। এটা প্রশ্ন কলকাতা পুলিশ এসআই এবং আমাদের এসআই সার্জেন্ট যে আছে তার প্রিলিমস পরীক্ষা এসেছে 2022-এ। তো প্রশ্নটা এখানে কি আছে যে 7 আছে, 8 আছে, 3 আছে, সমান সমান এখানে কত আছে, 29 আছে। মানে এখান থেকে সিরিজ থেকে আমাকে যা হোক করে 29টাকে আনতে হবে। তো আমরা কিভাবে আনবো, দেখো আমি যদি করি 7 গুণ 3 যদি করি তাহলে কত পাচ্ছি, 3 7 21 পাচ্ছি। সেই 21-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে 21 প্লাস 8 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা, 29। ঠিক একই রকম ভাবে 4-এর সঙ্গে যদি আমরা 3 যদি গুণ করি তাহলে কি করব, 4 গুণ 3, তাহলে 3 4-এ আসলো কত আমাদের, 12 আসলো। সেই 12-এর সঙ্গে যদি আমরা 12-এর সঙ্গে যদি আমরা 7 যদি যোগ করি তাহলে কত আসছে আমাদের, 19 আসছে। ঠিক একই রকম ভাবে 5-এর সঙ্গে আমাদের কি গুণ করতে হবে, দেখো 5-এর সাথে যদি আমরা 5 যদি গুণ করি তাহলে কত পাচ্ছি, 5 5-এ 25 পাচ্ছি। সেই 25-এর সঙ্গে যদি আমরা, এখানে 6 আছে মাঝে, 6 যদি যোগ করি তাহলে কত পাচ্ছি, 31। প্রশ্নে বলেছিল এই প্রশ্নবোধক স্থানে কত বসবে, তো আমি কি করছি, প্রথমটার সঙ্গে তৃতীয়টাকে গুণ করলাম, প্রথমটার সঙ্গে তৃতীয়টাকে গুণ করলাম, গুণফল যেটা আসলো তার সঙ্গে মাঝেরটাকে যোগ করে আমরা নিচের যে নম্বরটা আছে সেটা পেয়ে গেছি, নিচের যে সংখ্যাটা আছে সেটা পাচ্ছি। ঠিক একই রকম ভাবে 4-এর সঙ্গে আমরা 3কে গুণ করেছি, 4 3-এ 12 পেলাম। সেই 12-এর সঙ্গে কি করেছি আমরা না, 12-এর সঙ্গে আমরা 7কে যোগ করে দিয়েছি, কত পেলাম আমরা, 19। ঠিক একই রকম ভাবে 5-এর সঙ্গে আমরা কত গুণ করতে পারি, আমরা অপশন থেকে 5 গুণ করছি, 5-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত পাচ্ছি, 25। সেই 25-এর সঙ্গে যদি আমরা 6কে যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা, 31। তাহলে এখানে অপশনে ফাঁকা স্থানে কি বসবে, 5 আসবে, 5 হচ্ছে আমাদের উত্তর। পরেরটা দেখো, পরের প্রশ্নটা আমাদের ডাব্লিউবিপি এসআই তে এসেছিল 2019-এ। প্রশ্নটা কি দেওয়া আছে, একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, সেখানটা কি বসবে সেটা বার করতে হবে। দেখো 8-কে আমরা লিখতে পারি 2-এর কিউব, 64-কে আমরা লিখতে পারি 4-এর কিউব, 216-কে আমরা লিখতে পারি কি 6-এর কিউব। তো এটা বলবো যে করবার আগে রিজনিং এর আমাদের কিউব গুলো একটু মনে রাখতে হবে। তোমরা মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত কিউবটা মনে রাখবে, তাহলে আমাদের এই রিজনিং এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে সুবিধা হবে, ঠিক আছে। সঙ্গে একটু বলে রাখি 1 থেকে 20 পর্যন্ত কিউব এবং 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার গুলো মুখস্থ করবে, তাহলে রিজনিং এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলিউশন করতে খুব সুবিধা হবে। তো আমরা এখানে কি করছি, 2-এর কিউব, 4-এর কিউব, 6-এর কিউব, দেখো বাড়ছে কত করে, 2 বাড়ছে, 4 থেকে 6 2 বাড়ছে। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে কত বাড়া উচিত, যে এখানেও একই রকম ভাবে 2 বাড়া উচিত, তাহলে কত হবে এখানটায়, 8 হবে। তাহলে 8-এর কিউব কত, আমরা জানি 8-এর কিউব হচ্ছে 512, তো এই স্থানে আমাদের কত আসবে, 512 আসবে। তাহলে 512 আমাদের অপশন এতে আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো আমরা কি করলাম, প্রত্যেকটা সংখ্যা কোন সংখ্যার কিউব, দেখো 8 ছিল 2-এর কিউব, 4 কি 4-এর যদি কিউব করি তাহলে কত আসছে, 64, যেটা কিনা 4-এর কিউব। ঠিক একই রকম ভাবে 216 যেটা কিনা 6-এর কিউব, এবং 8-এর কিউব হচ্ছে 512। তাহলে এই ছকটা আমাদের কমপ্লিট হয়ে গেল, জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমাদের কত বসবে, 512 বসবে। নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্নটা আমাদের কিসে এসছে না, এক্সারসাইজ লেডি কনস্টেবল মেইন 2019 এসছে। পরের প্রশ্নটা দেখি কি বলা আছে, শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে, ঠিক আছে, এবং দুজনেই 10 কিমি যায়। তাহলে আমি একটু দেখি, এই জায়গা থেকে ধরলাম তারা যাত্রা শুরু করেছে, এই দিকে যাচ্ছে একজন আর একজন বিপরীত দিকে যাচ্ছে। এইখানটা আমি কি লিখছি না, এখানে আমরা প্রথমে শিলা লিখছি, প্রথমে শিলা দেওয়া আছে তো আমি এখানটায় শিলা লিখছি। আর এখানে কি আছে, প্রথমে শিলা তারপরে বেলা, এখানে আমরা বেলা লিখছি।
কত কিমি গেছে? দুজনেই 10 কিমি গেছে। শিলাও 10 কিমি গেছে, বেলাও গেছে কত কিমি? 10 কিমি। এরপর কি বলেছে? দুজনেই 10 কিমি যায়, এরপর শিলা বাদিকে ঘুরে, ঠিক আছে? শিলার যদি এই দিকে মুখ থাকে তাহলে শিলার বাম দিক কোন দিকটা আসবে? বাম দিক আসবে নিচের দিকটা। শিলা বাম দিকে কতটা গেছে? বাম দিকে 10 কিমি গেছে। আমি লিখলাম বাম দিকে গেছে 10 কিমি, 10 কিমি লিখলাম। ঠিক একই রকম ভাবে বলছে বেলা তার ডান দিক, তাহলে বেলার মুখ যদি এইদিকে থাকে তার ডান দিক কোন দিকটা? নিচের দিকটা। বেলা ডান দিকে কত গেছে? বেলাও গেছে 10 কিমি, তাহলে বেলাও গেছে কত কিমি? 10 কিমি গেছে। এরপরে কি প্রশ্ন আছে যে বর্তমানে তাদের মধ্যে দূরত্ব কত কিমি? এবার শিলার বেলার মধ্যে দূরত্ব যদি আমরা দেখি তাহলে কত আসবে? এইদিকে 10, এইদিকে 10, মোট কত আসছে আমাদের? 20 কিমি। তো শিলা এবং বেলার মধ্যে দূরত্ব কত কিমি? শিলা এবং বেলার মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের 20 কিমি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন দেওয়া আছে কি একটা ব্লাড রিলেশনের একটা প্রশ্ন আছে। দেখো দেওয়া আছে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, তাহলে একজন ভদ্রলোককে দেখিয়ে একজন মহিলা বলছেন উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন? আচ্ছা, ভদ্র মহিলা বলছেন, তাহলে আমরা প্রথমে লিখি কি? মহিলা লিখি। এখানে মহিলা যেহেতু বলছেন মহিলা লিখি। মহিলা কি বলছেন? উনি আমার মায়ের, তাহলে মহিলার মা, মা বাবা উপরের দিকে থাকে, তো মহিলার মা করলাম। মায়ের মার একমাত্র পুত্র, তার আবার মা আসবে, তার একমাত্র পুত্র মানে কি এই জায়গায় আসবে, তাহলে এনার পুত্র হচ্ছে এই ভদ্রলোক, তাহলে ইনি হচ্ছেন এই ভদ্রলোক। এবার কথা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক, ঠিক আছে? প্রশ্নে বলা আছে ভদ্র মহিলা ভদ্রলোকের কে হন, তাহলে এই ভদ্র মহিলা ভদ্রলোকের কে হবে? বোনের মেয়ে, মানে কি ভাগ্নি। তাহলে এটা কি হবে উত্তর? ভাগ্নি হবে সঠিক উত্তর। এইবার তাহলে আমরা কি করছি? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আবার বলছি, প্রশ্নে বলা আছে কি একজন ভদ্রলোককে দেখিয়ে ভদ্র মহিলা বললেন, কি বলছেন যে উনি আমার মায়ের, তাহলে ভদ্র মহিলার মা, মা বাবা যেহেতু উপরের দিকে হয় তো ভদ্র মহিলার মা উপরের দিকে রাখলাম, তার মায়ের, তার মা উপরের দিকে আমরা রাখলাম, ঠিক আছে? এরপরে কি বলেছে? তার মায়ের একমাত্র পুত্র, একমাত্র পুত্র যেহেতু নিচের দিকে আসছে ইনি। এবার কথা হচ্ছে তাদের মধ্যে কি, ইনি হচ্ছেন ভদ্রলোক, এবার তাদের মধ্যে কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। প্রশ্নে জানতে চেয়েছে যে এই ভদ্র মহিলার সঙ্গে ভদ্রলোকের সম্পর্ক, মানে ভদ্রলোকের কে হন এই ভদ্র মহিলা? বোনের মেয়ে, মানে কি ভাগ্নি, তাহলে ভাগ্নি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটা আমাদের কিসে এসেছিল না? WBP 2020 এসেছিল, ঠিক আছে, কনস্টেবল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি যে আমাদের ভিশন এডুকেশনের পক্ষ থেকে অনলাইন ব্যাচ চলছে, WBP এবং কেপির অনলাইন স্পেশাল ব্যাচ চলছে, ঠিক আছে? তোমরা এই নম্বর যে আছে হেল্পলাইন নম্বর, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো যদি ব্যাচে ভর্তি হও তার জন্য। নেক্সট। আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের কেপি কনস্টেবল এসছে 2017-তে, ঠিক আছে? কি বলা আছে? রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপরের দিক থেকে নবম স্থানে, রাকেশের অবস্থান উপরের দিক থেকে নবম স্থানে এবং নিচের দিক থেকে কততম স্থানে? না 38তম স্থানে। তাহলে উপরের দিক থেকে রাকেশের অবস্থান কত? না 9 নম্বর স্থানে হচ্ছে রাকেশের অবস্থান। আর নিচের দিক থেকে রাকেশের অবস্থান কততে? বলা আছে কি 38তম স্থানে হচ্ছে রাকেশের অবস্থান, ঠিক আছে? এইখানটা হচ্ছে রাকেশ। উপর দিক থেকে যদি আমি দেখি তাহলে তার অবস্থান কত? 9। আর নিচের দিক থেকে যদি দেখি তাহলে তার অবস্থান কত? 38। প্রশ্ন বলা আছে যে শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত? এবার কথা হচ্ছে আমি যখন উপরের দিক থেকে যখন কাউন্ট করছি তখন নবম কাউন্ট করছি উপরের দিক থেকে, নিচের দিক থেকে যখন কাউন্ট করছি তখন 38তম কাউন্ট করছি। তো রাকেশকে আমরা দুবার কাউন্ট করে ফেলেছি, তাহলে কি করতে হবে? 9 প্লাস 38 করছি আমরা, ঠিক আছে? তার সঙ্গে আমরা 1 বিয়োগ করছি। কেন 1 বিয়োগ করছি? তার কারণ হচ্ছে ওপর দিক থেকে যখন দেখছি তখন 9 নম্বর স্থানে, নিচের দিক থেকে যখন দেখছি তখন 38তম স্থানে। তো এই রাকেশকে আমরা দুবার কাউন্ট করে ফেলেছি, তার জন্য আমাদের কি করতে হবে? সংখ্যা দুটোকে যোগ করতে হবে, যোগ করে 1 বিয়োগ করতে হবে। তাহলে কত আসছে আমাদের এখান থেকে? উত্তর আসছে আমাদের কত? 46। তাহলে 46 হচ্ছে আমাদের এখান থেকে উত্তর। এরপরে তাহলে এখানে কি করলাম? নিয়মটা কি? নিয়ম হচ্ছে লেফট, তাহলে এখানে হচ্ছে আমাদের কত? 46 হচ্ছে উত্তর। তাহলে শ্রেণীতে মোট কত ছাত্র সংখ্যা? কতজন? ছাত্র সংখ্যা হচ্ছে 46, 46 জন। এবার নিয়মটা বলে দিই, নিয়মটা হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস 1। এটা কি? এটা হচ্ছে টোটাল ছাত্র সংখ্যা বার করবার নিয়ম। এই নিয়মটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা বার করতে পারবো। লেফট প্লাস রাইট মাইনাস 1,
তাহলে উপরের দিক থেকে একটা পজিশন আছে, নিচের দিক থেকে একটা পজিশন আছে, -1। নেক্সট পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নটা দেওয়া আছে কি, এটা কিসে এসছে, এটা এসছে WBP SI তে এসছে 2018-তে। দেখি প্রশ্নটা কি আছে। প্রশ্নটা বলা আছে কি যে প্লাস স্থানে মাইনাস বসবে, মাইনাসের জায়গায় গুণ হবে, ভাগের জায়গায় যোগ, গুণের জায়গায় ভাগ, তাহলে এই উত্তরটা কত আসবে সেটা বার করতে হবে। আচ্ছা আমরা প্রথমে একটু লিখি, 10 ছিল, তারপরে কি ছিল, গুণ চিহ্ন ছিল, তারপরে কি ছিল, ভাগ চিহ্ন ছিল, তারপরে মাইনাস ছিল, তারপরে 3 ছিল। আমি চিহ্ন পরিবর্তন করছি। গুণের জায়গায় কি বলেছে, এখানে বলা আছে কি যে গুণ যদি থাকে, গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে গুণ যেখানে থাকবে সেখানে আমরা কি লিখবো, ভাগ লিখবো। তারপরে কি আছে, ভাগ, ভাগ মানে কি না, ভাগ মানে হচ্ছে যোগ, তাহলে ভাগের জায়গায় যোগ হবে। তারপরে কত আছে, মাইনাস, মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে গুণ, তাহলে মাইনাসের জায়গায় গুণ হচ্ছে। তারপরে কি আছে, প্লাস, প্লাসের জায়গায় কি হবে, প্লাস মানে হচ্ছে মাইনাস, তো প্লাসের জায়গায় কি আসছে, মাইনাস। এবার কথা হচ্ছে আমরা তো চিহ্নটাকে পরিবর্তন করে ফেললাম, এবার কিভাবে করব। সবসময় নিয়ম হচ্ছে যে ভাগ গুণ যোগ বিয়োগ এই অনুযায়ী হয়, ঠিক আছে। তো আমরা রুলে জানি, ম্যাথ করতে গিয়ে আমরা জানি যে BODMAS, বি মানে কি ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আগে হবে। অফ, অফ মানে কি এর, এর কাজ তারপরে হবে। তারপরে ভাগ, ডিভিশন, তারপরে কি গুণ, মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে অ্যাডিশন, যোগ, তারপরে সাবট্রাকশন, বিয়োগ, এই অনুযায়ী আমাদের এগোই, মানে এই অনুযায়ী আমাদের উপর থেকে নিচের দিকে আসে। তো প্রথমে এখানে অফ কোথাও নেই, অফের কাজ আসছে না, ভাগের কাজটা আগে হবে। তো ভাগের কাজ যদি আগে করতে চাই, 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে আমাদের, এখানে 2 আসছে, প্লাস চিহ্ন দিলাম। 3 2, 3 2 কত হবে, 6, মাইনাস কত, 3। তো 6 থেকে যদি 3 বিয়োগ করি কত আসছে, 3 আসছে, সেই 3 আর 2 কত আসছে, 5। তাহলে 5 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে উত্তর কত আসবে, উত্তর হবে 5। বোঝা গেছে। আচ্ছা নেক্সট, এর পরের প্রশ্নটা যাই। পরের প্রশ্নটা আমাদের WBP কনস্টেবল এসছে 2020-তে। কি আছে, এইখানটা একটা বাক্য দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে। প্রশ্নে বলেছে যে এস এস গ্রেটার দেন সি গ্রেটার দেন ইকুয়াল ও, আর একটা দেওয়া আছে 2 নম্বরে কি আছে, পি লেস দেন সি। এবার সিদ্ধান্তে দেওয়া আছে কি ও লেস দেন পি, আর একটা আছে এস গ্রেটার দেন পি। এবার প্রশ্ন হচ্ছে করবোটা কি করে, একটু বলে দিই যে নিয়ম হচ্ছে যে গ্রেটার দেন চিহ্ন যেদিকে থাকবে আমরা সেই দিকে এগোতে পারবো। যদি গ্রেটার দেন চিহ্ন, ধরো আমরা একটু এক্সাম্পল স্বরূপ বলি, এ গ্রেটার দেন বি আছে, গ্রেটার দেন সি আছে, তার মানে আমি এ থেকে সি এর দিকে যেতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি সি থেকে এ এর দিকে আসতে পারবো না। গ্রেটার দেন চিহ্ন যেদিকে থাকবে আমরা সেই দিকে যেতে পারবো, বিপরীত দিকে আসতে পারবো না। যদি আমাদের এরকম থাকে যে এ গ্রেটার দেন ইকুয়াল বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ইকুয়াল ডি, গ্রেটার দেন চিহ্ন যেদিকে থাকবে আমি সেই দিকে এগোতে পারবো, মানে এ থেকে আমি বিতে যেতে পারবো, বি থেকে সিতে যেতে পারবো, সি থেকে ডিতে যেতে পারবো, কিন্তু আমরা ডি থেকে ব্যাকে কখনো আসতে পারবো না, ঠিক আছে। এই চিহ্নটা যেদিকে থাকবে আমরা সেই দিকে যেতে পারবো, কিন্তু ব্যাকে আসতে পারবো না। আর একটা জিনিস বলে দিই, ধরো এরকম দেওয়া আছে যে এ গ্রেটার দেন বি আছে, গ্রেটার দেন সি আছে, লেস দেন ডি আছে। এবার কথা হচ্ছে আমি এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, কিন্তু সি থেকে আমি আর ডি এর দিকে যেতে পারছি না। তার কারণ কি, এইখানে এই চিহ্নটা উল্টো দিকে দেওয়া আছে, তো এই দিকে আর যাওয়া যাবে না। এইবার আমাদের প্রশ্ন যেটা আছে সেটা একটু আমরা দেখে নিই। দেখো এখানটা কি আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি থেকে ও এর দিকে যেতে পারবো কিনা একটু চেক করি, পি থেকে ও এর দিকে যাওয়া যাচ্ছে কিনা। দেখো পি থেকে সি এর দিকে আমি যেতে পারছি না, কারণ কি চিহ্নটা বিপরীত দিকে দেওয়া আছে। কি আছে, পি লেস দেন সি। আমি একটু আগে বললাম কি যে যদি গ্রেটার দেন চিহ্ন থাকতো, যদি আমাদের এরকম থাকতো যে পি গ্রেটার দেন সি, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারতাম, তাহলে আমরা কি সামনের দিকে এগোতে পারতাম। কিন্তু আমাদের দেওয়া আছে কি পি লেস দেন সি, মানে পি থেকে আমি সিতে যেতে পারবো না। আমাকে পি থেকে ওতে যেতে গেলে প্রথমে পি থেকে সিতে যেতে হবে, তারপর সি থেকে ওতে যাব, কিন্তু পি থেকে আমি সিতে যেতে পারছি না। তার কারণ কি, চিহ্নটা বিপরীত দেওয়া আছে। সুতরাং প্রথম যে অপশনটা যেটা আছে সেটা আমাদের হবে না, সেটা আমাদের কি হবে, মিথ্যা হবে, ঠিক আছে। 2 নম্বরটা দেখি। দেখো 2 নম্বরটা কি বলা আছে, এস থেকে পি এর দিকে যাব। দেখো এস গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, আমি এস থেকে সি এর দিকে যেতে পারছি, সি থেকে ও এর দিকে যাচ্ছি। আচ্ছা এস থেকে সি তে গেলাম,
এইখানে আবার ফের সি আছে, সি থেকে পিতে যাচ্ছি, তাহলে এস থেকে আমি সিতে যাচ্ছি, এস থেকে সিতে যাওয়া যাবে, সিতে গেলাম। ঠিক একই রকম ভাবে সি থেকে আমি কিসে যাচ্ছি, পিতে যাচ্ছি, তাহলে এস থেকে পিতে যাওয়া হলো, তাহলে এই অপশনটা সঠিক। তাহলে আমাদের 2 নম্বর যেটা সিদ্ধান্ত আছে সেই 2 নম্বরটা আমাদের সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, যে 2 নম্বরটা আমাদের সঠিক আসছে। প্রথমটা ভুল, 2 নম্বরটা সঠিক। নেক্সট, আচ্ছা পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা আমাদের কলকাতা পুলিশ এসআইতে এসছে, ঠিক আছে, কত 2022, ঠিক আছে, আর সার্জেন্টের প্রিলিমিনারি পরীক্ষা এসছে 2022-এ। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা আমাদের বার করতে হবে। এইবার দেখি এর একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। দেখো এখানে 1 2 3 4টে। একটু বলে রাখি, যদি আমাদের এরকম বর্গক্ষেত্র যদি দেওয়া থাকে, ঠিক আছে, এখানে ক্রস দেওয়া আছে 1 2 3 4, তাই এর মধ্যে মোট ত্রিভুজ আছে 4 গুণ 2, তার মানে 8টি ত্রিভুজ আছে এর মধ্যে, ঠিক আছে। তাহলে এর মধ্যে পাচ্ছি আমি 8টি ত্রিভুজ পাচ্ছি এর মধ্যে। ঠিক একই রকম ভাবে এর মধ্যেও কটা পাবো আমি, 1 2 3 4, তাহলে কি হবে 4 গুণ 2, এর মধ্যে আমি পাচ্ছি কতগুলো ত্রিভুজ, 8টি ত্রিভুজ পাচ্ছি। তাহলে 8 8 আমি 16টা ত্রিভুজ পেয়ে গেলাম। 17 18 19 20 21 22, তাহলে এত অব্দি আমরা কটা ত্রিভুজ পেয়েছি, 22টা ত্রিভুজ পেয়ে গেছি। এরপর দেখো 22টা ত্রিভুজ পেয়ে গেছি, এই দিক বরাবর একটা আছে 23টা ত্রিভুজ, এই দিক বরাবর একটা আছে 24টা ত্রিভুজ পেয়ে গেলাম। কালারটা একটু চেঞ্জ করে নিই, 24, আচ্ছা 24টা ত্রিভুজ হয়ে গেল। দেখো এই দিক বরাবর একটা ত্রিভুজ আছে 25, এই দিক বরাবর একটা ত্রিভুজ আছে 26। ঠিক একই রকম ভাবে আমরা যদি নিচের দিকটা দেখি, এই দিক বরাবর একটা 27, ঠিক একই রকম ভাবে এই দিকটা একটা আছে 28, তাহলে মোট ত্রিভুজ কতগুলো আছে, 28টি ত্রিভুজ আছে। নেক্সট, এইখানটায় এই প্রশ্নটা আমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে এসছে। দেখো এখানে কি দেওয়া আছে, একটা ফিগার দেওয়া আছে, একটা সার্কেল করা আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, পরেরটা এদিকে 2টো দাগ আছে, 3টে দাগ, 4টে দাগ। এইবার দেখো দাগগুলো কিভাবে বাড়ছে। প্রথমে এখানে এই দিক বরাবর একটা দাগ ছিল, ফের এইখানটায় এই দিক বরাবর আরো একটা দাগ আসলো, 2টো দাগ হয়েছে, ফের এদিকে 3টে, এইটা হচ্ছে 4টে। তাহলে পরবর্তী দাগ এইখানটা একটা বাড়তে পারে 5টা, প্রথমে একটা ছিল, তারপরে 2টো হলো, তারপরে 3টে, তারপরে 4টে, এখানটা একটা দাগ 5টা। তাহলে সঠিক উত্তর কোনটা আসবে, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকি অপশনগুলো একটু দেখে নিই। দেখো এখানটাতে কটা আছে, 6টা দাগ আছে। এখানটাও দেখো 1 2 3 4 5টা আছে, কিন্তু কথা হচ্ছে এই দিকটা ফিল আপ হওয়ার পরে তো নিচের দিকটা আসবে, সুতরাং এই অপশন বি হচ্ছে না। অপশন সি তে কত আছে, অপশন সি তে দেখো 4টে আছে, তাহলে অপশন সি হচ্ছে না, কারণ 5টা হওয়ার কথা। এখানে অপশন ডি তে দেখো এইখানটায় 2টো দাগ আছে, এই 2টো দাগ এখানটা আসবে না, তার কারণ হচ্ছে একদিক বরাবর ফিল আপ হচ্ছে, প্রথমে এই দিকটা হচ্ছিল ফিল আপ, তারপরে পাশেরটা হলো, তারপর নিচের দিকটা হচ্ছে, তারপর এই দিকটা কমপ্লিট হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই নিচের দিকের পোর্শনটা আগে কমপ্লিট হবে, তার জন্য আমাদের অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট, পরের প্রশ্ন দেওয়া আছে, এটা এক্সারসাইজ লেডি কনস্টেবল 2019-এ এসেছিল। এইখানটায় কি বলা আছে, যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রামের মধ্যে প্রশ্ন চেয়েছে যে কতজন মহিলা একসাথে চিকিৎসক এবং শিক্ষক। তাহলে এইখানটায় যে আমাদের একটা বর্গক্ষেত্র করা আছে, সেই বর্গক্ষেত্রটা হচ্ছে ডক্টর দেওয়া আছে, সার্কেল করা আছে, একটা ত্রিভুজ করা আছে, সেটা কি একটা লেডিস দেওয়া আছে এখানটায়, ঠিক আছে। আর এইখানটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে না, সেটা হচ্ছে টিচার্স দেওয়া আছে। প্রশ্নে জানতে চেয়েছে যে চিকিৎসক এবং শিক্ষক, তাহলে চিকিৎসক এবং শিক্ষক কোনটা আসবে। দেখো শিক্ষক ডক্টর এখানে আসছে, আর কি আছে, কি চিকিৎসক দেওয়া আছে, ডক্টর আসছে, আর শিক্ষক, শিক্ষক এইখানটায়। এই পোর্শনের মধ্যে কমন পোর্শন কোনটা আছে, 7। দেখো একধারে শিক্ষক হচ্ছে, একধারে কি হচ্ছে, একধারে শিক্ষক, একধারে চিকিৎসক, দুটোই একসঙ্গে ম্যাচ করছে কোনটা, যে অপশন 7 যেটা আসছে। তাহলে অপশন 7 যেটা, মানে 7 উত্তর যেটা আছে, সেটা হচ্ছে অপশন ডি এর মধ্যে আসছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এরপর পরের প্রশ্ন দেওয়া আছে একটা, দেখো 2 দেওয়া আছে স্টার চিহ্ন, 4 দেওয়া আছে স্টার চিহ্ন, তারপরে 9, এইখানটা সমান দেওয়া আছে কি 4 16 81। এবার আমি বলতে পারি 2 4 9, 2 এর স্কোয়ার, তো 2 এর স্কোয়ার আমরা জানি 4 হয়, 4 এর স্কোয়ার আমরা জানি 16 হয়, 9 এর স্কোয়ার আমরা জানি কি 81 হয়। তাহলে আমাদের মিললো 4 16 81।
ঠিক একই রকম ভাবে আমরা যদি দেখি যে 3, 5 আর 7 আছে, তো 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার হচ্ছে 9। ঠিক একই রকম ভাবে 5 স্কোয়ার যদি দেখি, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, আর 7 স্কোয়ার যদি দেখি, তো 7 স্কোয়ার হচ্ছে আমাদের কত? 49। তো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, আচ্ছা পরের একটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 8, 5, 6। তো 8 স্কোয়ার যদি দেখি আমরা 64, 5 স্কোয়ার যদি দেখি 25, আর 6 স্কোয়ার যদি দেখি 6 স্কোয়ার 36 আসছে। তাহলে আমাদের এইখানটাও ম্যাচ করে যাচ্ছে। প্রশ্নে জানতে চাইছে 9, 7 এবং 3 এটার জন্য কোনটা আসবে। তো 9, 7, 3, 9 স্কোয়ার 81 আসছে, 7 স্কোয়ার 49 আসছে, আর 3 স্কোয়ার 9 আসছে। তো আমাদের কোন অপশনটার মধ্যে আসছে? 81, 49, 9। দেখো অপশন ডি এর মধ্যে আসছে 81 আছে, 49 আছে, 9 আছে। দেখো এইখানটা কি আছে? অপশন বি তে আছে 81 পেয়েছি, 44। 44 তো হবে না, এর মধ্যে 71 হচ্ছে না, এর মধ্যে 71 হচ্ছে না, তাহলে সঠিক উত্তর কত? অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। নেক্সট, পরের প্রশ্নটা দেখো, দেওয়া আছে কি কোনো সাংকেতিক ভাষায় দেওয়া আছে কি বোর্ড তাকে লিখছে 53169। তাহলে একটু আমরা নিচে নিচে লিখি, BOARD, তাকে কি লিখছে 53169। ঠিক একই রকম ভাবে এখানে লিখছে যে নিয়ার, তাকে কি লেখা হচ্ছে 24241 প্রশ্নে জানতে চেয়েছে কি নোড, এটার কোড কি হবে। দেখো এখানে এন এর কোড কত দেওয়া আছে? এন এর কোড আছে 2, তা আমি এখানে এন এর জায়গায় 2 লিখছি। ও এর কোড কত আছে? ও এর কোড আছে আমাদের 3। আচ্ছা, ডি এর কোড কত আছে? ডি এর কোড আছে আমাদের 9। আর ই এর কোড কত আছে? ই এর কোড আছে 4। তাহলে আমি কি করলাম, এখান থেকে জাস্ট কোডগুলো বসিয়ে দিলাম। তাহলে দেখি আমাদের অপশনের সঙ্গে কোনটার সঙ্গে ম্যাচ করছে। দেখো 2, 3, 9, 4, অপশন সি। অপশন সি এর সঙ্গে ম্যাচ করছে। তাহলে নোড যে আছে, নোডকে কি লেখা হবে? নোডকে লেখা হবে 2394। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, আজকে আমরা 15টা প্রশ্ন নিয়ে এসেছিলাম, তো আমাদের 15টা প্রশ্নের সলিউশন হয়ে গেল। আজকে তাহলে এত অব্দি রাখছি। নেক্সট দিন আরো কিছু নতুন কিছু প্রশ্ন নিয়ে, স্যারের প্রশ্ন নিয়ে আমরা আসবো। আজকে এত অব্দি, থ্যাংক ইউ।